সকালের রান্না সেরে দুপুরে রং খেলে বিকেলে স্নান টান করে বেরিয়ে পড়েছিলাম এই মেলা দেখার উদ্দেশ্যে। ৩০০ বছরের পুরনো এই সতী মায়ের মেলা অনুষ্ঠিত হয় প্রতি বছর দোল পূর্ণিমায় কল্যাণী ঘোষপাড়া স্টেশনের সন্নিকট খুব কাছে। তো 7 দিন ধরে এই মেলাটা চলে, বহু পুণ্যার্থীদের আগমন দেখা যায়। কল্যাণী ঘোষপাড়ায় এই সতী মায়ের মন্দিরের সন্নিকটে অবস্থিত 500 বছরের পুরনো ডালিম গাছে মাটির ঘোড়া এবং সুতো বন্ধন করে বহু দূর দূর থেকে আসা পুণ্যার্থীরা এই গাছে এটা বাঁধে মনস্কামনা পূরণের জন্য। তো আমিও যথারীতি সেটা একটু খেয়াল করে নিয়েছিলাম। তো ফার্স্ট টাইম গেছিলাম বলে আমার আর ঘোড়া বাঁধা হয়নি। আর মনোবাঞ্ছা পূর্ণ হয়ে গেলে নাকি এই গাছে ঘোড়া যে কোনো একটা খুলে ফেলা হয়। তো সেই রকমই প্রতি বছরের নয়, এই বছর দোল পূর্ণিমায় প্রচুর মানুষের সমাগম দেখা গেছে। এছাড়াও দেখা গেছে প্রচুর সাধুর সমাগম। মায়ের মন্দিরের পিছনে একটা পুকুর আছে, আর এই পুকুরে স্নান করলে নাকি বিভিন্ন রোগ ব্যাধি দূর হয়। তো পুকুরে আমাদের দেখা হয়নি, যেহেতু সন্ধ্যা নেমে গেছিল, ওখানে গেট পড়ে গেছিলো, তাই আমার আর যাওয়া হয়নি। আর এই মন্দিরে নাকি পুজো দিলে সমস্ত রকমের দুঃখ কষ্ট মুছে যায়, এমনই নাকি কথিত আছে। আর এই যে মায়ের ঘর দেখছেন না, এই ঘরটা হচ্ছে মা নাকি আগে থাকতেন। তা মায়ের রূপ বদল কিছু ঘটনা হয়নি, উনি সাদা লাল শাড়িই পরে আছেন, কিন্তু মায়ের যে এখনকার যুগের সাথে তাল মিলিয়ে ঘরটার একটু সাজসজ্জা করা হয়েছে। তো ইনি ছিলেন এই রাজবাড়ির বউ বা রানী, তো সেরকমই কথিত আছে। ভোরবেলা উঠে লাইন দিয়ে গঙ্গা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে বহু মানুষ লাইনে দাঁড়িয়ে এখানে পুজো দিতে আসেন। এছাড়াও এখানে আছে প্রচুর দোকানপাট, মেলা প্রাঙ্গণ, সার্কাস, তারপরেও এছাড়া আছে প্রচুর দোলনা, আরও ভ্যারাইটি রকমের জিনিসপত্র, দোকানপাট এখানে দেখা গেছে। তো এখানে আসলে মনটা সত্যি খুব আনন্দ ভরে যায়। তো পরের বছর আসার জন্য মনটা ভীষণভাবেই আগ্রহী থাকলো। আমি আসার অবশ্যই চেষ্টা করব। তোমরা কে কে গেছো কমেন্ট করতে ভুলো না।